টেকনোলজিক্যাল রেভলিউশনের প্রভাবে সারা বিশ্বের প্রতিটি সেক্টরেই পরিবর্তন লক্ষ্য করা যায়, যার প্রভাব এডুকেশন সেক্টরেও বিশেষভাবে লক্ষণীয়। বর্তমানে গ্লোবাল এডটেক বা অনলাইন লার্নিং মার্কেট একটি মাল্টিবিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। হলোনাইকিওর একটি এস্টিমেশন অনুযায়ী 2021 সালে গ্লোবাল এডটেক মার্কেট সাইজ দাঁড়াবে $268 বিলিয়ন, যা 2025 সাল নাগাদ $400 বিলিয়ন ছাড়িয়ে যাবে। বাংলাদেশের 10 মিনিট স্কুল, শিখো, বহুব্রীহি এবং আপস্কিলের মতো প্রায় 125টি এডটেক স্টার্টআপ অপারেট করলেও এই প্ল্যাটফর্মগুলো একত্রে একাডেমিক সাবজেক্টের পাশাপাশি IELTS, লার্নিং ইংলিশ, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়গুলো কভার করে। কিন্তু দেশে ডেডিকেটেডলি শুধুমাত্র প্রোগ্রামিং বিষয়টি নিয়ে কাজ করে এমন প্ল্যাটফর্ম খুবই কম, যার মধ্যে প্রোগ্রামিং হিরো অন্যতম। বাংলাদেশি উদ্যোক্তা ঝংকার মাহবুব প্রোগ্রামিংয়ের মতো জটিল একটি বিষয়কে ফান ও ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্রোচে শেখানোর উদ্দেশ্যে প্রোগ্রামিং হিরো প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেন। যাত্রা শুরুর মাত্র 2 বছরের মধ্যেই লোকাল পপুলারিটির পাশাপাশি ইন্টারন্যাশনাল লার্নারদেরও অ্যাট্রাক্ট করতে সক্ষম হয় প্রোগ্রামিং হিরো। প্রোগ্রামিং হিরোর প্রতিষ্ঠাতা ঝংকার মাহবুব বাংলাদেশের প্রোগ্রামিং সেক্টরে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। একই সাথে তিনি একজন সিনিয়র ওয়েব ডেভেলপার, অথর, ইউটিউবার, টিচার এবং এন্টারপ্রেনার। 2007 সালে বুয়েট থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন শেষে বন্ধুদের সাথে একটি স্টার্টআপে জয়েন করেন তিনি এবং সেখানেই 3 বছর কাজ করেন। পরবর্তীতে হায়ার স্টাডির জন্য 2009 সালে আমেরিকা চলে যান এবং সেখানেই কম্পিউটার সায়েন্স বিষয়ে MSc কমপ্লিট করেন ঝংকার। 2013 সাল থেকে USA ও ইউরোপের বিভিন্ন ডেভেলপার মিটিং ও কনফারেন্স রিলেটেড সেমিনারগুলোতে পার্টিসিপেট করতে শুরু করেন তিনি। এছাড়া 2016 সালের মধ্যে বাংলা ভাষায় প্রোগ্রামিং নিয়ে 2টি বইও লিখে ফেলেন, যা তাকে বাংলাদেশে বেশ জনপ্রিয় করে তোলে। কিন্তু শুধুমাত্র বই লেখা আর সেমিনারে পার্টিসিপেট করার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজে থেকেই নতুন কিছু করার কথা ভাবতে থাকেন তিনি। যদিও সে সময় কিছু জটিলতার কারণে USAতে বৈধভাবে বিজনেস করাও তার পক্ষে সম্ভব ছিল না, যার প্রেক্ষিতে ওয়েব ডেভেলপিং ও জাভাস্ক্রিপ্টের মতো বিভিন্ন টপিকে $150 চার্জের বিনিময়ে দিনব্যাপী ওয়ার্কশপ করতে শুরু করেন তিনি। ধীরে ধীরে ঝংকার বুঝতে পারলেন তার মধ্যে পাবলিক স্পিকিং এবং শেখানোর স্কিল রয়েছে। এছাড়া বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে অ্যাপ ব্যবহারের জনপ্রিয়তা দেখে ঝংকার মাহবুব একটি অ্যাপ রিলেটেড এডুকেশন সিস্টেম ইন্ট্রোডিউস করার পরিকল্পনা করেন এবং এই বিষয়ে ব্রেইনস্টর্মিং ও এক্সটেন্সিভ রিসার্চ শুরু করেন। একটা জিনিস জানতাম যে আমি কোনো একটা স্টার্টআপ বা বিজনেসের স্টার্ট করব, কিন্তু সেটা কি রিলেটেড হবে এইটা নিয়ে আমি বেশ প্রায় বছরখানেকের কাছাকাছি রিসার্চ করি বিভিন্ন ধরনের সেক্টর ধরে অত হেলথ টেক, ফিনটেক, AR, VR, চ্যাটবোট এবং 3D প্রিন্টিং বা রোবোটিক্স, IoT, এরকম প্রত্যেকটা সেক্টর ধরে সেখানে কী কী গ্যাপ আছে, কী কী পটেনশিয়াল আছে রিসার্চ করি, কিন্তু সামহাও কোনোটাকে আমি আসলে ফাইনালাইজ করতে পারতেছিলাম না। কিছু দূর যায়, তারপরে আবার কেন জানি সামনে আগায় না। এবং এই রিলেটেড আমি বিভিন্ন যারা স্টার্টআপ বা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন লোকজনের সাথে আমি আমার আইডিয়া প্রসেসটা কেন হচ্ছে না সেগুলো ডিসকাস করতাম। তখন একজন আমাকে বলল যে আচ্ছা, তুমি অনেক জিনিস খুঁজতেছো, দ্যাটস গ্রেট, কিন্তু তুমি একটু পিছনে তাকাই দেখো যে লাস্ট 3-4 বছরে তুমি কোন জিনিসগুলো নিয়ে বেশি কাজ করছো। তখন আমি নিজেও খেয়াল করলাম যে আচ্ছা, লাস্ট 3-4 বছরে আমি যে জিনিসগুলো রিলেটেড কাজ করছি তার মধ্যে ছিল আমি প্রোগ্রামিং রিলেটেড বাংলায় বেশ কয়েকটা বই লিখে ফেলছি, আমি বিভিন্ন কনফারেন্সে গিয়ে ওয়েব টেকনোলজি, ওয়েব ডেভেলপমেন্টের টিপস ট্রিক্স রিলেটেড আমি টক দিতাম, এর পাশাপাশি US-এর বিভিন্ন শহরে গিয়ে আমি ডে লং ওয়ার্কশপগুলো করাতাম। এমনকি আমার ওয়াইফ যে আসলে প্রোগ্রামিং নিজে নিজে শিখতো, তাকে আমি একটা হোয়াইট বোর্ডে একটা ডিটেইল গাইডলাইন দিয়ে দিচ্ছিলাম যে এই স্টেপ কোত্থেকে শিখবে, কিভাবে শিখবে, কোনো কিছুতে আটকে গেলে তাকে যে সাপোর্ট দিতে হয় অথবা তাকে ডেইলি লার্নিং হ্যাবিটের মধ্যে তাকে রাখতে হয়, এই ওভারঅল প্রসেসটার একটা এক্সপেরিমেন্ট আমার নিজের অজান্তেই হয়ে যায়। তখন ওই লোকটার সাথে কথা বলার পরে আমি বুঝতে পারি যে আচ্ছা, আমার প্যাশন কিন্তু সামহাউ এডটেক রিলেটেড। সেখান থেকে ডিসিশন হয় যে আসলে এডটেক রিলেটেড কিছু না কিছু একটা করা হবে। তারপর থেকে আস্তে আস্তে এক্সপ্লোর করে এই এডটেক রিলেটেড বা প্রোগ্রামিং হিরোর যাত্রাটা শুরু হয়। তিনি খেয়াল করে দেখেন ইতোমধ্যেই সোলো লার্ন, প্রোগ্রামিং হাব ও মিমোর মতো বেশ কিছু প্রোগ্রামিং রিলেটেড অ্যাপ ইন্টারন্যাশনাল লার্নারদের সার্ভ করছে। তবে এই অ্যাপগুলোর কঠিন ল্যাঙ্গুয়েজ, একই সাথে অনেকগুলো টপিক কভার করা এবং প্রাথমিকভাবে সারফেস লেভেলের ইনফরমেশন প্রোভাইড করার ফলে অ্যাপগুলো একজন নতুন লার্নারের কাছে বেশ ইনকনভিনিয়েন্ট হয়। তাই তিনি এমন একটি অ্যাপ তৈরির আইডিয়া নিয়ে আসেন যেখানে অল্প কিছু টপিকের উপর ফোকাস করে ইউজারকে একটি ফান এবং ইন্টারঅ্যাক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করা যাবে। এর পাশাপাশি তিনি প্ল্যাটফর্মটিতে একটি ইন্টেলিজেন্স সিস্টেম ইন্টিগ্রেট করতে চেয়েছিলেন, যেন একজন ইন্ডিভিজুয়াল ইউজারের সুবিধা মতো কন্টেন্টগুলো অটোমেটিক্যালি সাজানো থাকবে, যাতে ইউজারদের লার্নিং এক্সপিরিয়েন্সকে আরও এনহ্যান্স করা যায়। 2018 সালে প্রোগ্রামিং হিরো অ্যাপটির আলফা ভার্সন লঞ্চ করা হয়।
সে সময় অ্যাপটি কেবল গ্লোবাল অডিয়েন্সদের সার্ভ করত। প্রাথমিকভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে পাইথন থেকে শুরু করে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, সি প্রোগ্রামিং, C++, সাইবার সিকিউরিটি সহ বেশ কিছু টপিকে গেম বেসড ফ্রি কোর্স অফার করে প্ল্যাটফর্মটি। কিন্তু 2019 সালের শেষ দিকে স্টার্টআপটি ফান্ডিং ক্রাইসিসে পড়লে ঝঙ্কার মাহবুব ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিংয়ের জন্য সিলিকন ভ্যালিতে যান। দুর্ভাগ্যবশত সেখান থেকেও তিনি ফান্ড কালেক্ট করতে ব্যর্থ হন। তখন তার মাথায় একটি অল্টারনেটিভ আইডিয়া আসে। লার্নারদের হ্যান্ডস অন টিচিং প্রোভাইড করতে একটি বুট ক্যাম্প টাইপ কোর্স শুরুর কথা ভাবেন তিনি। বুট ক্যাম্প কোর্সের আইডিয়াটি থেকে ইন্টারন্যাশনাল লার্নার্সদের অ্যাট্রাক্ট করার চিন্তা করে প্রোগ্রামিং হিরো নামে একটি ইউটিউব চ্যানেল খুলেন মাহবুব। 2020 সালের জানুয়ারি মাসে একজন বাংলাদেশি তার এই অ্যাপ্রোচটিকে বাংলাদেশে অ্যাপ্লাই করে দেখার পরামর্শ দেন। যদিও বাংলাদেশে নতুন একটি বিজনেস শুরু করা বেশ চ্যালেঞ্জের একটি কাজ, তবে পরামর্শটি ঝঙ্কার মাহবুবের বেশ পছন্দ হওয়াতে তিনি এই প্ল্যানটি নিয়ে আগানোর সিদ্ধান্ত নেন। তবে এক্ষেত্রে তিনি বাংলাদেশের অনলাইন লার্নিং মার্কেটে বেশ কিছু মেজর ইস্যু লক্ষ্য করেন। প্রথমত, বাংলাদেশি লার্নারদের কাছে ইউটিউব ও পাইরেটেড কন্টেন্টের একটি বড় রিসোর্স ফ্রি অ্যাক্সেসের সুযোগ রয়েছে, তবে অধিকাংশ লার্নারদের মধ্যে নিয়মিতভাবে এই বিষয়গুলো শেখার প্রতি ডেডিকেশন ও ধৈর্যের অভাব রয়েছে। এছাড়া বেশিরভাগ লার্নারই একটি টপিক পুরোপুরি শেখার জন্য একটি কম্প্যাক্ট ওয়ে ফলো করে না। এর পরিবর্তে তারা একসাথে অনেক ধরনের ভিডিও দেখে, তবে সেটা দেখার একটা পর্যায়ে গিয়েও অধিকাংশ লার্নারই হাল ছেড়ে দেয়। এর পাশাপাশি বাংলাদেশের লার্নারদের কাছে সমস্যা সমাধানের জন্য একটি সঠিক চ্যানেলেরও অভাব রয়েছে। ফলে প্রোগ্রামিং শেখার সময় একজন শিক্ষার্থী যখন সমস্যার সম্মুখীন হয়, তখন সে একটি ইফেক্টিভ সলিউশন না পেয়ে আবারও হাল ছেড়ে দেয়। সবশেষে বাংলাদেশের অধিকাংশ যোগ্য শিক্ষার্থীরাই তাদের এক্সপার্টিস থাকা সত্ত্বেও একটি ক্যারিয়ার শুরুর মতো কনফিডেন্স পায় না। তো আমাদের প্রসেসের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টটাই হচ্ছে ডেইলি লার্নিং হ্যাবিট। হয় তাকে কিছু রিসোর্স দেওয়া হবে শেখার জন্য, নতুবা তাকে প্র্যাকটিস করার কিছুটা টাস্ক দেওয়া হবে, অথবা তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে অ্যাসাইনমেন্ট ফিনিশ করার জন্য। অর্থাৎ এভরি সিঙ্গেল ডেতেই তার কিছু না কিছু অ্যাক্টিভিটিস থাকবে। সেই কারণে লার্নিং হ্যাবিট এবং কন্টিনিউটি একদম রেগুলারভাবে আমরা কন্টিনিউ করতে পারি। এসব ইস্যু ইভ্যালুয়েট করে প্রোগ্রামিং হিরো টিম একটি ইউনিক বুট ক্যাম্প টাইপ ইন্টারঅ্যাক্টিভ লার্নিং মডেল ডিজাইন করে, যেখানে লার্নারদের ফেস করা প্রতিটি চ্যালেঞ্জ ওভারকাম করার উদ্যোগ নেওয়া হয়। এই পদ্ধতিতে এনরোল করা প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিদিন রাত 10টায় এক সেট ভিডিও দেওয়া হবে, যা দেখতে হবে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই। প্রতিটি ভিডিওর শেষে বেশ কিছু প্রশ্ন থাকবে। কোনো শিক্ষার্থী যদি কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে তারা প্ল্যাটফর্মটির ডেডিকেটেড ফেসবুক গ্রুপে সাহায্য চাইতে পারবে। এছাড়া প্রতি 5 থেকে 6 দিন পর পর প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যা 1 থেকে 3 দিনের মধ্যেই সাবমিট করতে হবে। এভাবে কোর্সটি টানা 16 সপ্তাহ ধরে চলবে ও যারা সময় মতো সব অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে তাদেরকে সুপারচার্জড ইন্টারভিউ ক্লাবের জন্য নির্বাচিত করা হবে। সেখানে লার্নারদের জন্য ইন্টারভিউ প্রিপারেশন এবং মক ইন্টারভিউর মতো আরও বেশ কিছু টেকনিক্যাল স্কিল ডেভেলপ করার সুযোগ রয়েছে। এভাবেই পুরো প্রসেসটি 6 থেকে 8 মাস পর্যন্ত কন্টিনিউ করা হয়। একজন লার্নার চাকরি পাওয়ার আগ পর্যন্ত প্রোগ্রামটিতে অ্যাক্সেস ও লাইফ টাইম সাপোর্ট পেয়ে থাকে। এসসিএসির একটা বড় অবজেক্টিভ হচ্ছে এসসিএসি 6 উইকসের একটা স্পেশাল ট্রেনিং। এই ট্রেনিংটা পাওয়ার জন্য আমাদের স্টুডেন্টদেরকে বাড়তি কোনো ফি দিতে হয় না, শুধু একটাই কাজ করতে হয়, সেটা হচ্ছে মেইন কোর্সটা অন টাইমে সিরিয়াসলি ফিনিশ করতে হয়। সেই জন্য এসসিএসি আমাদের মেইন কোর্সের স্টুডেন্টদের জন্য একটা টার্গেট, একটা রিওয়ার্ড, একটা অ্যাচিভমেন্ট হিসেবে কাজ করে, যে টার্গেটটাকে সামনে রেখে ওরা ডে আফটার ডে হার্ডওয়ার্কগুলো কন্টিনিউ করে যায়। 2020 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখে বাংলাদেশের বিগিনার থেকে মিড লেভেল এক্সপার্টদের জন্য একটি কম্প্রিহেন্সিভ ওয়েব ডেভেলপমেন্ট টপিকের উপর কোর্স লঞ্চ করে প্রোগ্রামিং হিরো। আশ্চর্যজনকভাবে বাংলাদেশে তারা ব্যাপক সাড়া পায় এবং প্রথম ব্যাচে এই কোর্সটিতে 973 জন শিক্ষার্থী এনরোল করে। এরপর প্রতি ব্যাচে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে এবং দ্বিতীয় ও তৃতীয় ব্যাচে যথাক্রমে 1740 ও 3100 জন শিক্ষার্থী এনরোল করে। সম্প্রতি শেষ হওয়া প্ল্যাটফর্মটির চতুর্থ ব্যাচে এনরোল করা শিক্ষার্থীর সংখ্যা ছিল 5000 জনেরও বেশি। কোর্স শেষ হলে স্টার্টআপটি লার্নারদের লোকাল ও ফরেন জব প্লেসমেন্টেও সহায়তা করে। বর্তমানে প্রোগ্রামিং হিরো টিমে 51 জন ফুল টাইম এবং পার্ট টাইম ও ভলান্টিয়ার মিলিয়ে আরও 25 জন এমপ্লয়ি রয়েছে। যাত্রার মাত্র 2 বছরে প্রোগ্রামিং হিরো প্ল্যাটফর্মটি দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় অনলাইন প্রোগ্রামিং লার্নিং এডটেক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। কোডিং নিয়ে প্রোগ্রামিং হিরোর একটি ডেডিকেটেড অ্যাপ রয়েছে, যেখানে বিভিন্ন গেম এবং এন্টারটেইনিং অ্যাপ্রোচের মাধ্যমে যে কেউ কোডিং শিখতে পারবে। প্লে স্টোরে অ্যাপটি ইতিমধ্যে 11 লক্ষের বেশি ডাউনলোড হয়েছে। এই অ্যাপটিতে বাংলাদেশের পাশাপাশি গ্লোবাল অডিয়েন্সের একটি বড় অংশ রয়েছে, যার মধ্যে অধিকাংশই ইন্ডিয়া ও ইউএসএর। প্রোগ্রামিং হিরো ইন্টারেস্টিং ও এঙ্গেজিং অ্যাপ্রোচের মাধ্যমে একটি ইন-ডেপথ ওয়েব ডেভেলপমেন্ট কোর্স অফার করে, যা লার্নারদের খুব সহজে প্রোগ্রামিং শেখার সুযোগ দেয়। প্রতিটি 16 সপ্তাহের কোর্সের জন্য প্ল্যাটফর্মটি প্রায় 4500 থেকে 5500 টাকা চার্জ করে।
এছাড়া নেপচুন বাই প্রোগ্রামিং হিরো নামে তাদের একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপ রয়েছে, যেখানে এনরোলড শিক্ষার্থীরা ভিডিও দেখার পাশাপাশি পরবর্তীতে অফলাইনে দেখার জন্য ভিডিও সেভ করে রাখতে পারে। এই কোর্সটির মূল উদ্দেশ্যই হচ্ছে এন্ট্রি লেভেলের ওয়েব ডেভেলপার তৈরি করা, যারা একটি কোম্পানিতে জুনিয়র ওয়েব ডেভেলপার পজিশনে কাজ করতে পারবে। কোর্সটি যেহেতু প্রোগ্রামিংয়ের মতো জটিল একটি বিষয়ের সাথে সম্পর্কিত, তাই শিক্ষার্থীদের সমস্যার সম্মুখীন হওয়া ও লার্নিং পিরিয়ডে বেশ কয়েকবারই সাহায্যের প্রয়োজন হতে পারে। এনরোলড শিক্ষার্থীদের এই প্রয়োজন মেটাতে প্রোগ্রামিং হিরোর একটি ফুল ফ্লেজড সাপোর্ট সেন্টার রয়েছে। প্রতিষ্ঠানটির ডেডিকেটেড ফেসবুক গ্রুপেও শিক্ষার্থীরা সাহায্য চাইতে পারে, যেখানে তারা 24 ঘন্টার মধ্যেই তাদের সমস্যার সমাধান পেয়ে যাবে। তাছাড়াও প্ল্যাটফর্মটিতে গুগল মিটের মাধ্যমে পরিচালিত একটি অনলাইন ভিডিও কনফারেন্স সাপোর্ট সেন্টার রয়েছে, যেখানে এনরোলড শিক্ষার্থীরা জয়েন করে তাদের প্রবলেমের সলিউশন চাইতে পারে। শুধুমাত্র ব্যাচ 4 চলাকালীন ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রোগ্রামিং হিরো টিম এই পর্যন্ত 50,000 প্রশ্নের উত্তর দিয়েছে এবং গুগল মিটের মাধ্যমে প্রায় 30,000 সাপোর্ট প্রোভাইড করেছে। শিক্ষার্থীদের জব প্লেসমেন্টে সহায়তা করার জন্য প্রোগ্রামিং হিরোর একটি স্পেশালাইজড টিম রয়েছে। জব প্লেসমেন্টের এই স্পেশাল রিওয়ার্ড ও ইনসেন্টিভটি কেবল ডেডিকেটেড শিক্ষার্থীরাই পাবে, যারা সময় মতো সব অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে এবং পুরো কোর্সটি কমপ্লিট করেছে। এই প্রোগ্রামের আন্ডারে সাধারণত 6 সপ্তাহের একটি ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে ইন্টারভিউ ট্রেনিং পায়। একই সাথে তাদের সিভিগুলো বিভিন্ন অর্গানাইজেশনের কাছে পাঠানো হয়, যেখানে তারা ইন্টার্ন বা ফুল টাইম ডেভেলপার হিসেবে চাকরির সুযোগ পায়। স্টুডেন্টদেরকে ওভারঅল ইন্টারভিউ প্রসেসটাকে একটু এক্সপোজ করে দেওয়া, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই জীবনে কখনো জবে অ্যাপ্লাই করে নাই, কিভাবে ইন্টারভিউ হয়, কিভাবে এই প্রসেসটা হয়, রেজুমিটা কিভাবে তৈরি করতে হয়, তাদের কোনোই আইডিয়া নাই। সো ইন্টারভিউ প্রসেসটাই তাদের কাছে একটা ব্ল্যাক বক্স, অর্থাৎ নো আইডিয়া, ডার্ক ম্যাটারের মতো একটা বিষয় থাকে। তো আমাদের টাস্ক হচ্ছে ইন্টারভিউ প্রসেসটাকে নিয়ে এসে ওদের কাছে এক্সপোজ করে দেওয়া। এই রিলেটেড যে মেটেরিয়ালসগুলো লাগে, হয়তো তাদের রেজুমি লাগে, কভার লেটার লাগে, পোর্টফোলিও লাগে, ডেভেলপার হিসেবে তাদের প্রজেক্টগুলোকে একটু পলিশ করতে হয়, সেই জিনিসগুলো রেডি করা। তারপরে হচ্ছে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন হয় সেগুলোকে ক্যাটাগরাইজ করা, কিভাবে অ্যান্সার দেবে সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করানো, এমনকি কোথায় কোথায় কিভাবে অ্যাপ্লাই করবে, কোন চাকরিগুলোতে অ্যাপ্লাই করা উচিত, কোনগুলোতে অ্যাপ্লাই করা উচিত না, সেই জিনিসগুলো ওদেরকে হাতে কলমে প্র্যাকটিস করিয়ে দেওয়া। এতে সুবিধা যেটা হয়, আমাদের যেসব স্টুডেন্ট জব বা ইন্টার্ন পায় তাদের ম্যাক্সিমামই হচ্ছে এই প্রসেস দিয়ে যেতে যেতে নিজেদের চেষ্টায় তারা জব বা ইন্টার্ন পেয়ে যায়। এখন পর্যন্ত আমাদের হিসাব মতে 800-র বেশি আমাদের স্টুডেন্ট বিভিন্ন কোম্পানিতে জব বা ইন্টার্নে সুযোগ পেয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ব্যাচ 1 ছিল, সেখানে আমরা আসলে খুব অত সিরিয়াসলি আমরা ট্র্যাকিং করি নি, বাট ব্যাচ 2 এবং ব্যাচ 3 থেকে আমরা সিরিয়াসলি কে কোথায় ইন্টার্ন পাচ্ছে, কবে পাচ্ছে, কিভাবে পাচ্ছে, সেই জিনিসগুলো ট্র্যাকিং রাখা শুরু করি। এতে বিভিন্ন কোম্পানির সাথে আমাদের কানেকশনটা তৈরি করতে অনেক অনেক ইজিয়ার হয়। সারা বিশ্বের প্রোগ্রামিং লার্নারদের জন্য ইংরেজি ভাষায় প্রোগ্রামিং হিরোর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যে কেউ চাইলেই এই চ্যানেলের টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং পর্যন্ত শিখতে পারবে। এই ধরনের প্ল্যাটফর্মের ফিউচারটা আমরা বেশ কয়েকটা অ্যাঙ্গেল চিন্তা করতে পারি। প্রথম অ্যাঙ্গেল হচ্ছে, আমরা স্টার্ট আপের দিকে যদি খেয়াল করি, এডটেকটা হচ্ছে সবচেয়ে বড় বুমিং একটা সেক্টর। কারণ কি, এই এডটেকে লাস্ট 100 ইয়ার্সে কোনো ইনোভেশন নাই। একটা আগের ফরম্যাট ছিল, সেটাকেই আমরা এখনও ডিজিটালাইজ করে আসতেছি, যে কেউ একজন লেকচার দেবে, অনেকজন শুনবে, এবং কে কখন শুনতেছে না, শিখতেছে না, সেটাকে অতটা টেক কেয়ার করা হয় না। তো এখন যেই প্ল্যাটফর্মগুলো এই স্টুডেন্টদেরকে কেয়ার নেবে, তাদেরকে একটা ভার্টিক্যাল পাথ দিবে, এটার ফিউচারটা অবশ্যই গ্রোয়িং থাকবে। প্রোগ্রামিং হিরোর ফাউন্ডার এবং সিইও ঝঙ্কার মাহবুব বাংলাদেশে ফ্রিল্যান্সারদের সংখ্যা দ্রুত বৃদ্ধির বিষয়টি আইডেন্টিফাই করেছেন। তবে এই ফ্রিল্যান্সারদের বেশিরভাগেরই নির্দিষ্ট বিষয়ে কোনো আনুষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ নেই। এছাড়া বাংলাদেশের ট্র্যাডিশনাল 4 বছরের যে সিএসই ডিগ্রি আছে, তার কারিকুলামও থিওরিটিক্যাল বেসড ও আউটডেটেড, যা কোনো কোম্পানির জন্য একজন সিএসই গ্র্যাজুয়েটকে নিয়োগের জন্য যোগ্যতা হিসেবে যথেষ্ট বলে বিবেচিত হয় না। যার প্রেক্ষিতে একাডেমিক শিক্ষা ও কর্পোরেট চাকরির মধ্যে একটি বিশাল গ্যাপ তৈরি হয়েছে। বাংলাদেশের বাইরেও কিন্তু এডটেকের হিউজ একটা ফিল্ড আছে। এই জিনিসটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়া, স্পেশালি প্রথমে যারা হচ্ছে বাংলা ভাষাভাষী আছে, ওয়েস্ট বেঙ্গল বা পার্শ্ববর্তী দেশের একটা সেক্টর আছে, সেখানে আমরা কিছুটা পেনিট্রেট করতে সক্ষম হয়েছি। সেখানে আরও একটু জোরদার করা হচ্ছে আমাদের ইমিডিয়েট গোল। তার পরবর্তী গোল হচ্ছে এই জিনিসটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়া। সেটার জন্য আমরা বেশ কিছু গ্রাউন্ড ওয়ার্ক অলরেডি করে আসি। আমাদের একটা অ্যাপ আছে যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে কানেক্ট করে, আমাদের একটা গ্রোন আপ ইউটিউব চ্যানেল
আছে সেটা দিয়ে আমরা কানেক্ট করতে পারি। তার পাশাপাশি আমরা শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টের একটা স্পেসিফিক এরিয়া নিয়ে কাজ করি। এর পাশাপাশি আমরা গত 1 বছর ধরে রিসার্চ করতেছি কোন আলাদা একটা সেক্টরে আমরা এই এডটেক রিলেটেড পেনিট্রেট করতে পারি। সেই রিলেটেড কিছুটা প্রিপারেশন, কিছুটা হোমওয়ার্ক হয়ে গেছে। আশা করতেছি 2022 সালের শুরুর দিকে বা মাঝামাঝিতে সেই রিলেটেড আরেকটা স্পেশাল ইনিশিয়েটিভ আমরা নিয়ে নিব। নির্দিষ্ট টপিকগুলোতে আরও ইনডেপথ ও ইন্টারাক্টিভ কোর্স অফার করে এই গ্যাপ ফিল আপ করার মাধ্যমে লোকাল ওয়ার্কফোর্সের পটেনশিয়াল বৃদ্ধি এবং লোকাল ও ফরেন জব প্লেসমেন্টকে আরও এক্সিলারেট করাই প্রোগ্রামিং হিরোর লং টার্ম গোল।